একটি পরিবার নষ্ট করে দেওয়ার জন্য একজন টক্সিক মানুষ যথেষ্ট। সেটা যত ছোট পরিবার হোক, যত বড় পরিবার হোক, পরিবারের বন্ডিং যত ভালো থাকুক, সেই পরিবারটির সুখ শান্তি এলোমেলো করবার জন্য একজন টক্সিক মানুষ যথেষ্ট। এবং টক্সিক মানুষরা সাধারণত, তাদের আমরা বলি স্বার্থপর, না? তারা মুখের উপরে বলে দিচ্ছে তারা মানুষের সুখ শান্তি দেখছে না, মানে স্বার্থপর বেশি। কিন্তু আমরা কম বেশি সবাই কিন্তু একটু স্বার্থপর। কিন্তু টক্সিক মানুষদের ভিতরে সেই স্বার্থপরতাটা করবার সময় তাদের মোরালিটি থাকে না, তাদের মোরালিটি বলে কিছু থাকে না। এবং টক্সিক মানুষগুলো বেশ ম্যানিপুলেট হয়। তারা তাদের স্বার্থের কারণে যে কোনো সময় তাদের রূপ পরিবর্তন করতে পারে। মোরালিটি মোরালিটি আমি আমার জীবনে 4টি ক্যারেক্টারে আমার মোরালিটি ভীষণ স্পষ্ট বলে আমি মনে করি। প্রথম হচ্ছে যখন আমি মেয়ে, আমি যখন কারো মেয়ে, যদি বিল গ্রেট এসেও আমাকে বলে সব সম্পত্তি তোমাকে দিয়ে দেব, তুমি তোমার বাবার নামটা পরিবর্তন করো, আমি করব না। কারণ ওটা আমার মোরালিটি না, আমার নৈতিকতা আমাকে তা শেখায় না। যখন আমি বোন, সেটা আমার ভাই হোক বা বোন হোক, আমি তাদের বিপদে কখনো মুখ ফিরিয়ে নেব না। এবং যখন আমি বড় বোন, আমার বড় বোন হওয়ার সুযোগটা খুব কম হয়েছে। আমি ভাই বোনদের ভেতরে সবার ছোট। আমার একটি ছোট বোন আছে। সে একটি জায়গাতে আমি বলতে পারি আমি এমন কোনো কাজ করব না যাতে আমার ছোট বোন কোথাও ছোট হয়। আমাকে দিয়ে এমন কখনো কোনো কাজ হবে না। যখন আমি স্ত্রী, আমি আমার হাজব্যান্ডের সাথে চিট করব না, বিকজ ওটা আমার মোরালিটির বাইরে। আমি যতক্ষণ আমার হাজব্যান্ডের সাথে সম্পর্কে আছি, আমি কখনো চিট করব না, নেভার। আমার নৈতিকতা আমাকে তা শেখায় না। যখন আমি মা, আমার সন্তানের ব্যথার কারণ যে জিনিসগুলো, যে মানুষগুলো, সেই মানুষগুলোকে আমি আমার জীবনে প্রাধান্য দেব না। তাতে তারা আমার জীবনের যত কাছের মানুষ হোক, যত পাশের মানুষ হোক, কারণ আমার সন্তানের মানসিক শারীরিক সুস্থতা কাম ফার্স্ট। কারণ এই জেনারেশন আমি রেখে যাচ্ছি, এই জেনারেশন দিয়ে আসবে আমি কেমন মানুষ ছিলাম তার ফলাফল। তো ভালোতে বা মন্দতে সন্তানের পাশে দাঁড়িয়ে থাকাই আমার মোরালিটি আমাকে শেখায়। এবং এই মোরালিটিহীন যে স্বার্থপর মানুষগুলো আছে, তারা হচ্ছে একটি পরিবারের জন্য সবচাইতে টক্সিক পারসন। এখন ব্যাপার আমাদের নিজস্ব মোরালিটি কি, আপনার মোরালিটিগুলো কি জানাবেন, ভালো লাগবে।